অঞ্জলি, একটু এই দিকটা ধরে রাখো তো, জালটা টানতে হবে। ধরেছি বাবা, তুমি টানো। বাবা দেখো, বেশ ভালোই মাছ উঠেছে আজ। আরে নদী আজকে সদয় হয়েছে রে মা, চল আরেকবার জালটা ফেলি। বাবা, আজ কিন্তু বেশ তাড়াতাড়ি মাছ পেয়ে যাচ্ছি, মনটা খুব ভালো লাগছে। হ্যাঁ, তোর হাতেও তো এখন বেশ দক্ষতা এসে গেছে মা, আমার চেয়েও তাড়াতাড়ি জাল গোছাস। তোমার কাছেই তো শিখেছি বাবা, ছোটবেলা থেকে তোমার সাথেই তো নৌকায় ঘুরেছি। হ্যাঁ রে মা, তুই না থাকলে বয়সে একা একা এত কষ্ট করা সহজ হতো না। বাবা, এবার তো জালটা বেশ ভারী লাগছে। হ্যাঁ রে মা, আজকে সত্যি কপাল ভালো, এত মাছ পেলে বাজারেও ভালো দাম পাবো। এবার তাহলে বাজারের দিকে রওনা দিই বাবা। হ্যাঁ চল, রোদ ওঠবার আগেই পৌঁছাতে হবে। বাবা, আজকের মাছ বিক্রি করে যদি ভালো দাম পাই তাহলে তোমার জন্য একটা নতুন জালও কিনতে পারবো। সে পরে দেখা যাবে মা, আগে বাজারে পৌঁছাই তো। বাবা, আজকের এই ইলিশ আর রুই মাছগুলো তো সত্যিই দারুণ, বাজারে ভালো দামই পাবো মনে হচ্ছে। আর তোর চোখেও তো এখন ভালো মাছ চেনবার বুদ্ধি এসে গেছে মা, আমার মতোই। বাবা, এই বাজারটা না এত দূরে, যেতে যেতে খুব পা ব্যথা হয়ে যায় গো। তা তো ঠিকই বলেছিস মা, একটু কাছাকাছি যদি বাজারটা হতো কতই না সুবিধে হতো আমাদের। তাহলে তো রোজ এত হাঁটতেও হতো না, আর মাছগুলোও তাজা থাকতো বেশি। ঠিক বলেছিস, কিন্তু বড় বাজার ছাড়া তো ভালো দাম পাওয়া মুশকিল রে মা। তাও ঠিক, বড় বাজারে অনেক মানুষ আসে, তাই মাছও সব বিক্রি হয়ে যায় সহজে। ভাই তো এত কষ্ট করেও রোজ ওখানেই যায়, আর আসি মানে আর কোনো উপায় তো নাই আমাদের হাতে। বাবা, একদিন যদি আমাদেরও নিজেদের কাছাকাছি একটা বাজার হয়ে যেত, কতই না ভালো হতো। স্বপ্ন দেখতে দোষ নেই মা, কিন্তু বাস্তবটাও তো মানতে হবে। বাবা দেখো, কত বড় বাজার, এত লোক, এত মাছের দোকান। হ্যাঁ রে, এই বাজারেই তো সবচেয়ে ভালো দাম পাওয়া যায়। আজ ভালো মাছ পেয়েছি, নিশ্চয়ই ভালো বিক্রিও হবে। বাবা, আমরা এখানে বসে আছি কেন? এখানে তো কোনো খদ্দেরই নেই। এটাই তো আমাদের জায়গা মা, রোজ এখানেই বসি। কিন্তু ওই দেখো, ভেতরে তো কত লোকজন, কত ভিড়। চলো না ভেতরে গিয়ে বসি। মহাজনকে আমাদের ভেতরে যেতে দেবেন মা? সেটা তো আমাদের জায়গা না। এভাবে বাইরে বসে থেকে তো রোজই বেশিরভাগ মাছ নিয়ে ফিরতে হয় বাবা। হ্যাঁ জানি মা, কিন্তু নিয়ম তো আর আমাদের হাতে না। এভাবে বসে থাকার চেয়ে চলো একবার গিয়ে চেষ্টা করে দেখি বাবা, জিজ্ঞাসা করলে ক্ষতি কি? তুই ঠিকই বলেছিস, বসে থেকে তো লাভ নেই, চল একবার মহাজনের কাছে যাই চল। বাবা, বেশি কিছু চাইবো না, শুধু একটু জায়গা চাইবো যাতে ক্রেতাদের চোখে পড়ি। মহাজন মশাই, আমরা কি বাজারের ভেতর একটু জায়গা পেতে পারি মাছ বিক্রি করবার জন্য? ভেতরে বসতে হলে তো খাজনা দিতে হবে, এটাই বাজারের নিয়ম। মহাজন মশাই, আমাদের কাছে তো এখন অত টাকা নেই, খাজনা ছাড়া কি একটু জায়গা দেওয়া যাবে না? আমি চাইলেই হাটের নিয়ম ভঙ্গ করতে পারি না। আজকে তোমাকে ছাড় দিলে কালকে সবাই একই কথা বলবে। নিয়ম সবার জন্যই সমান। মহাজন মশাই, শুধু আজকের জন্য যদি একটু ব্যবস্থা করে দিতেন। আমি বুঝি তোমাদের কষ্ট মা, কিন্তু নিয়মের বাইরে যাওয়ার ক্ষমতা আমার নেই। বাজার কমিটির নিয়ম আমাকেও মানতে হয়। বুঝেছি মহাজন মশাই, আসি তাহলে। ঠিক আছে মহাজন মশাই, বিরক্ত করার জন্য দুঃখিত। তোমাদের অবস্থা দেখে খারাপই লাগছে, কিন্তু নিয়ম তো নিয়মই। আসছি তাহলে আমরা। চল মা, আজকের মতো এখানেই বসি, যা মাছ আছে যতটা বিক্রি হয় হোক। কিন্তু বাবা, এখানে তো কেউ আসেই না মাছ কিনতে। হ্যাঁ, এটাই তো সমস্যা মা, টাকা ছাড়া তো ভেতরে জায়গায় পাওয়া যায় না। আজও প্রায় সব মাছ নিয়ে ফিরতে হলো মা, এভাবে চললে তো সংসার চালানোই কঠিন হয়ে যাবে। এত কষ্ট করে মাছ ধরি, আর বিক্রি করতে না পারলে তো সেই পরিশ্রমের কোনো মানেই থাকে না। হ্যাঁ ঠিকই বলেছিস, বড় বাজারে জায়গা নেই, খাজনা দেওয়ার টাকাও নেই, কি করবো এখন বলতো? বাবা, আমরা কি আর বড় বাজারে যাব না? না মা, ওখানে গিয়ে সময় নষ্ট করবার কোনো মানে নেই, অন্য কোনো পথ খুঁজতে হবে আমাদের। বাবা, চিন্তা করো না, একটা না একটা রাস্তা নিশ্চয়ই বেরোবে। তোর এই সাহসটাই তো আমাকে ভরসা দেয় মা, চল একটু ভাবি কি করা যায়।
চিন্তা করো না বাবা, একটু ঘুমিয়ে নাও, কাল সকালে নতুন করে ভাবা যাবে। বাবা, আমরা কেন রাস্তার পাশে বসে মাছ বিক্রি করি না? মানুষজন তো ওই পথেই যাতায়াত করে। মন্দ বলিস নি মা, খাজনাও লাগবে না আর মানুষও তো চোখ পড়বে সহজেই। তাহলে কাল থেকে ওখানেই বসি বাবা, দেখি কি হয়। ঠিক আছে, কালকে সকালেই মাছ ধরে সোজা রাস্তার পাশে গিয়ে বসবো। বাবা, এতক্ষণ বসে আছি, কেউ তো এদিকে ফিরেও তাকাচ্ছে না। ধৈর্য ধর মা, এই তো সবে শুরু করলাম, একটু সময় তো লাগবেই। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, তাড়াহুড়ো করলে চলবে না। দেখি রাস্তায় তো বেশ লোকজন চলাচল করছে, কেউ না কেউ ঠিক থামবে। হ্যাঁ বাবা, একটু অপেক্ষা করি। ওই দেখ, একজন লোক এইদিকে আসছে মনে হচ্ছে। সত্যি বাবা, আসছে তো এইদিকে। তোমরা এই রাস্তায় এভাবে বসে আছো কেন গো? আগে তো কখনো মাছ বিক্রি করতে দেখিনি। দাদা, মাছ বিক্রি করতে বসেছি, বড় বাজারে জায়গা না পেয়ে এখানে বসলাম। বাহ, বেশ তাজা মাছ দেখছি। দেখি তো কতগুলো ভালো রুই আমাকে দাও তো। এই নিন দাদা, একদম টাটকা, আজকে সকালেই ধরা। তা কত করে টাকা দিতে হবে বলো তো? 30 টাকা দিন। মাত্র 30 টাকা? সত্যি দারুণ মাছ, আমি প্রায় এই দিক দিয়ে যাই, এখন থেকে তোমাদের কাছ থেকেই নেব। হ্যাঁ, ধন্যবাদ দাদা, আপনার মতো ক্রেতা পেলে তো আমাদের ব্যবসায় দাঁড়িয়ে যাবে। অঞ্জলি, দেখলি আজকে তো সব মাছ বিক্রি হয়ে গেল। বলেছিলাম না বাবা, রাস্তার পাশেই আমাদের ভাগ্য খুলবে। সত্যি মা, আজকের মতো যদি রোজ বিক্রি হয় তাহলে তো কষ্ট করে বড় বাজারে যেতে হবে না। আজকের মতো যদি রোজ বিক্রি হয় তাহলে তার কোনো চিন্তাই থাকবে না মা। মানুষ তো সত্যি আমাদের কাছ থেকে মাছ কিনতে চাইছে বাবা, শুধু জায়গাটাই সমস্যা ছিল। আজকে পুরো একদিনের মাছের দাম হাতে এলো, এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না। এই খুশিটা তো আরো অনেকের সাথে ভাগ করে নেওয়া যায় বাবা। কি বলতে চাইছিস মা? পরে বলছি বাবা, আগে ভাবি একটু। ঠিক আছে মা, তোর যখন ঠিক মনে হবে তখনই বলিস। বাবা, আমাদের মতো তো আরো অনেক জেলে আছে যারা খাজনার টাকা জোগাড় করতে পারে না, না পেরে বড় বাজারে ঢুকতেই পারে না। তা তো ঠিকই বলেছিস, ওরাও তো আমাদের মতোই কষ্টে আছে। তাহলে চলো না বাবা, ওদেরও বলি এই রাস্তার পাশে এসে বসতে, সবাই মিলে বিক্রি করলে এখানেই একটা ছোট্ট বাজার হয়ে যাবে। দারুণ বুদ্ধি মা তোর, দারুণ বুদ্ধি। কালকে থেকেই আশেপাশের জেলেদের খবর দিই। হ্যাঁ বাবা, সবাই মিলে থাকলে ক্রেতারাও তো একসাথে অনেক মাছের মধ্যে বেছে নিতে পারবে, তাতে সবারই লাভ। দেখুন দাদা, এখানে খাজনা লাগে না আর মানুষজনও তো নিয়মিত আসছে। হ্যাঁ সত্যিই তো, বড় বাজারে তো ঢুকতে আমাদের সারাদিনের রোজগারের টাকা প্রায় সবাই খাজনা দিতে হতো। এখানে বসে প্রথম ভালো বিক্রি করলাম। সবাই মিলে বসলে ক্রেতারাও তো একসাথে অনেক মাছ দেখে বেছে নিতে পারবে। হারান ভাই, আপনাকে ধন্যবাদ, আমাদের কথাটা মাথায় রেখেছেন বলে। ধন্যবাদ কিসের দাদা, আমরা সবাই তো একই নৌকার মাঝি। সবাই মিলে থাকলে একে অপরকে সাহায্যও করা যায়, একা একা লড়াই করার চেয়ে এটাই ভালো। হ্যাঁ সত্যি মা, তোমার বুদ্ধিতেই তো আজকে আমরা আমরা সবাই এখানে দাঁড়াতে পারলাম। আপনাদের সবার সহযোগিতা না পেলে এটা কখনই সম্ভব হতো না কাকা। দেখতে দেখতে তো গোটা বাজার দাঁড়িয়ে গেল এখানে, ভাবতেই ভালো লাগছে। আর এখন ক্রেতারাও তো জানে এখানে ভালো মাছ পাওয়া যাবে বাবা। সত্যি বলতে এতদিন একা একা লড়াই করছিলাম, আজকে সবাই মিলে বসে অন্যরকম একটা জোর অনুভব করছি। এটাই তো আসল কথা কাকা, একসাথে থাকলে শক্তিটাও অনেক বেশি হয়। বাহ, দেখতে দেখতে তো এখানে গোটা একটা বাজারে বসে গেল। আপনার মতো মানুষের ভরসাতেই তো এটা সম্ভব দাদা। এটাই তো ভালো লাগছে দেখে, গরিব জেলেরা অন্তত নিজেদের মতো করে দাঁড়াতে পারছে। তোমরা যেভাবে সবাইকে নিয়ে এগিয়ে এলে, এটাই তো আসল বুদ্ধিমানের কাজ। আজকাল দেখছি বাজারে ভিড়টা কমে যাচ্ছে, ব্যাপার কি? মহাজন মশাই, শুনলাম রাস্তার পাশে নাকি একটা নতুন মাছের বাজার বসেছে, ওই হারান জেলে শুরু করেছে। তাই নাকি? এভাবে চললে তো আমার ব্যবসারই ক্ষতি হবে। শুনেছি সেখানে নাকি খাজনাও লাগে না, তাই অনেক জেলেই ওখানে যাচ্ছে। চলো তো নিজের চোখে গিয়ে দেখে আসি ব্যাপারটা কি। এখনই যাবেন মহাজন মশাই?
আর দেরি করে লাভ নেই, দেখে আসা দরকার। ঠিক আছে মহাজন মশাই, আমিও সাথে আসছি। দেখি গিয়ে ব্যাপারটা আসলে কতটা গুরুতর। হারান, এখানে এভাবে বাজার বসানো যাবে না ভাই। মাছের বড় বাজার তো কাছে আছে, সেখানেই সবাইকে বিক্রি করতে হবে। মহাজন মশাই, আমরা তো কারোর ক্ষতি করছি না, শুধু নিজেদের মতো করে বিক্রি করছি। এই জমি তো তোমাদের ব্যক্তিগত জমি না বাপ, এভাবে দখল করে বাজার বসিয়েছো কেন? অন্যের জমিতে এভাবে বাজার বসিয়ে দেওয়া তো অন্যায়। মহাজন মশাই, আমরা তো শুধু গরিব জেলেদের একটু সুবিধার কথা ভেবেই এখানে এসেছি। সে যাই হোক মা, নিয়ম না মানলে তো ঝামেলা হবেই। মহাজন মশাই, এই জমিটা আসলে আমার। এখানে বাজার বসাতে কোনো সমস্যা নেই, আমি প্রথমেই দেখছি। কিন্তু এদের এখানে বাজার বসানো আমার খারাপ উদ্দেশ্য মনে হয়নি। তাছাড়া জমিটা তো বছরের পর বছর এভাবেই পড়ে আছে। আপনার জমি? তাহলে তো ভিন্ন কথা। এরা গরিব জেলে দিনরাত পরিশ্রম করে মাছ ধরে সংসার চালায়। এদের কাছে খাজনা দেওয়ার সামর্থ্য নেই। আজকে থেকে এখানে ছোট্ট মাছের বাজার বসবে, আর এদের কোনো খাজনা দিতে হবে না। এতে আপনার বড় বাজারেরও তো ক্ষতি হওয়ার কথা না। দুটো বাজারই তো আলাদা আলাদা মানুষের জন্য। মহাজন মশাই, আমরা তো আপনার বাজারের ক্রেতাদের কাছে যাচ্ছি না, শুধু নিজেদের মতো করে ছোট্ট জায়গা খুঁজে নিয়েছি। আমরা তো শুধু আমাদের মতো গরিব মানুষদের জন্যই এত চেষ্টা করছি। আপনার ব্যবসায় ক্ষতি করার কোনো ইচ্ছে নেই আমার। বড় বাজারে যাওয়ার যাদের সামর্থ্য আছে তারা তো সেখানেই যাবে, আর যাদের সামর্থ্য নেই তারা এখানে আসবে। দুটোই তো চলতে পারে পাশাপাশি। আপনি যখন নিজের জমিতে অনুমতি দিচ্ছেন তখন আমার আর কিছু বলবার নেই। ধন্যবাদ মহাজন মশাই, আর গোবিন্দ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমার আপত্তি প্রত্যাহার করলাম, তবে নিয়ম মেনে সততার সাথে ব্যবসা করবে এটাই চাই। ধন্যবাদ মহাজন মশাই, আপনার এই বোঝাপড়ার মনোভাব দেখে সত্যিই ভালো লাগলো। ঠিক আছে মা, ভালো থেকো তোমরা। এদের মুখের এই হাসিটা তো আমার বড় বাজারে অনেক দিন দেখিনি। আসলে বাবা, নিয়ম মানাটাই আমার কাজ, কিন্তু তোমাদের কষ্টটাও তো বুঝি। ভালো থেকো, এভাবে এগিয়ে যাও। আপনার এই কথাটায় মন ভরে গেল মহাজন মশাই। আসলে দুই বাজার পাশাপাশি থাকলে ক্ষতি কিছু নেই, বরং মানুষের সুবিধেই বেশি হবে। বাবা, আজ থেকে আমাদের আর কোনো চিন্তা নেই। এই ছোট্ট বাজারটাই এখন আমাদের নিজেদের জায়গা। আর আমিও তো এখন থেকে রোজ এখান থেকেই মাছ কিনবো। তোমাদের হাতের মাছের স্বাদই আলাদা। আপনাদের মতো মানুষের জন্যই তো আজকে আমরা এইভাবে দাঁড়াতে পারলাম। হ্যাঁ হারান ভাই, আপনার আর অঞ্জলি মায়ের সাহসের জন্য আমরা সবাই আজকে এক জায়গা পেয়েছি। সাহস তো সবারই ছিল কাকা, শুধু একসাথে চেষ্টা করাটাই দরকার ছিল। তোমার মতো মেয়ে যদি প্রতিটা গ্রামে থাকতো তাহলে অনেক সমস্যাই মিটে যেত। আমার মেয়ে বলে বলছি না দাদা, ওর বুদ্ধি সত্যি আমার চেয়ে অনেক বেশি। বাবা, এত প্রশংসা করলে তো লজ্জা লাগে। আরে লজ্জা পাওয়ার কিছু নেই মা, সত্যি কথাই তো বলছি। আজকে থেকে আর বিক্রি নিয়ে কোনো ঝামেলা নেই মা, শুধু মন দিয়ে মাছ ধরলেই হলো। সত্যি বাবা, কি শান্তি লাগছে এখন। আগে তো বাজারের চিন্তাতে মাথা খারাপ হয়ে যেত। চল আরেকবার জাল ফেলি, দেখি আজকে আরো কি পাই। আজ মনে হচ্ছে দিনটা খুব ভালো যাবে বাবা। নদীর জলও কেমন শান্ত লাগছে। বাবা বাবা, দেখো কি বিশাল একটা ইলিশ। আরে বাহ, এত বড় ইলিশ তো অনেক দিন পাইনি রে মা। হারান্দা, আরে ও হারান্দা, কি পেলেন গো? এত হইচই করছেন যে। দেখুন কার্তিক দা, আজকে নদী যেন নিজে থেকে এই ইলিশটা আমাদের হাতে তুলে দিল। বাহ রে বাহ, এত বড় ইলিশ তো এই নদীতে বহুদিন দেখিনি। আপনার তো আজকে পোয়া 12 হারান্দা। কাকা, আপনিও তো আজ ভালো মাছ পেয়েছেন মনে হচ্ছে। আপনার ঝুড়িটাও তো বেশ ভারী দেখাচ্ছে। হ্যাঁ মা, মোটামুটি ভালোই পেয়েছি, তবে তোমাদের ইলিশের কাছে তো সব কিছুই ম্লান। সবই তো নদীর দান কার্তিক দা, কার ভাগ্যে কখন কি জোটে কে বলতে পারে। শুনেছি আপনাদের এই ছোট বাজারটা নাকি বেশ জমে উঠেছে হারান্দা। আমিও একদিন গিয়ে দেখবো ভাবছি। আসুন না কাকা, ওখানে গেলে দেখবেন খাজনার কোনো ঝামেলাই নেই। আমরা সবাই মিলেমিশে বিক্রি করছি। তাহলে তো একদিন যেতেই হয়। ঠিক আছে, আজকে চলি। আপনাদের শুভকামনা রইল, এই ইলিশে ভালো দাম যেন পান। হ্যাঁ, ধন্যবাদ কার্তিক দা, আপনিও ভালো থাকবেন।
এই ইলিশটা তো নিশ্চয়ই আজকের বাজারের সবচেয়ে বড় আকর্ষণ হবে বাবা। চল তাহলে দেরি না করে বাজারের দিকে রওনা দিই। এত বড় ইলিশ দেখে সবাই তো অবাক হয়ে যাবে বাবা। আজকের দিনটা তো সত্যি বিশেষ হতে চলেছে মনে হচ্ছে। বাবা, এই ইলিশটাকে আমরা বিক্রি করব নাকি বাড়িতে রেখে দেব? দেখি বাজারে গিয়ে হয়তো এমন কাউকে পেয়ে যাব যাকে দিলে ভালো লাগবে। হ্যাঁ বাবা, এমন একটা বিশেষ মাছ কাউকে খুশি করার জন্যই তো ব্যবহার করা উচিত। চল তাহলে মা বাজারের দিকে রওনা দিই। চলো বাবা, খুব সাবধানে নিয়ে যেতে হবে এটা। দেখো বাবা, সবাই কেমন অবাক হয়ে তাকাচ্ছে ইলিশটার দিকে। হবেই তো, এমন ইলিশ তো সচরাচর চোখেই পড়ে না। হারান ভাই, এত বড় ইলিশ কোথায় পেলেন? আজকে তো আপনার কপাল সত্যিই খুলে গেছে। নদীর আশীর্বাদ দাদা, আর কিচ্ছু না। এমন ইলিশ তো বহু বছরে একবারই দেখা যায়। ভাগ্যবান আপনি হারান ভাই। ভাগ্য না দাদা, এটাও তো নদীর দান আমাদের সবার জন্যই। ঠিক বলেছেন হারান ভাই, নদী তো সবাইকে কিছু না কিছু দেয়। বাহ, কি দারুণ ইলিশ! কতদিন পর এমন একটা মাছ দেখলাম। নিন কাকা, এই ইলিশটা আজ আপনি নিয়ে যান। দাম কত বলো তো মা, দিয়ে দিচ্ছি। না কাকা, আজ কোনো দাম লাগবে না। আপনি তো বাজারের মালিক, আপনার কাছ থেকেই তো আমাদের নতুন কেনা শুরু। সে কি মা, এত বড় একটা ইলিশ বিনা পয়সায় নেব, তা কি করে হয়? ঠিক বলেছে অঞ্জলি, আপনার মতো মানুষ আছে বলেই তো আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তোমাদের এই মন দেখে সত্যিই ভালো লাগলো। এমন সততার ভালোবাসা নিয়ে ব্যবসা করলে তোমরা অনেক দূর যাবে। এই ছোট্ট বাজারটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ কাকা। আজকের এই ইলিশ আমার ঘরে রান্না হবে, কিন্তু মনে থাকবে তোমাদের এই উদারতার কথাটাই। একদিন যে জায়গায় বসতেও পারিনি, আজকে সেই রাস্তার পাশেই আমাদের নিজেদের একটা জগৎ তৈরি হয়ে গেল। আর এই জগৎটা তৈরি হয়েছে সবাই মিলে, একসাথে লড়াই করে বাবা। ঠিক বলেছিস মা, একা লড়লে হয়তো আজও এই ফাঁকা জায়গাতেই বসে থাকতাম। আগামীকাল আবার আসবো তোমাদের মাছ কিনতে, তবে এবার থেকে কিন্তু অবশ্যই টাকা দিয়ে মাছ নেব। ঠিক আছে কাকা।